ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে প্রায় 9:30 মতো। তো সকালে উঠে ফ্রেশ হয়েছি, মেয়েকেও ফ্রেশ করেছি, আর এই তো চলে এসেছি রান্নাঘরে চা করব বলে। সবাই মিলে চা খাবো। আজকে তো ছুটির দিন, হাজব্যান্ডেরও ছুটি, মেয়েটারও ছুটি। তো আজকে দুপুরে স্পেশাল কিছু রান্না হবে, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এন্ড পর্যন্ত দেখবেন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে চা খাওয়ার পর কিছুক্ষণ বসে গল্প করছিলাম, আর এই তো ছোট মেয়েটাকে খাওয়াতে চলে এসেছি। স্যারেলাক্স খাওয়াবো ওকে। এখন বাজে প্রায় 11:30 মতো। আর বড় মেয়েটাকে পেয়ারা কেটে দিলাম। ননদের মেয়ে এসেছে ওর সাথে খেলা করার জন্য। আজকে যেহেতু রবিবার, ওদেরও স্কুল নেই, তো বড় মেয়েটাকে পেয়ারা কেটে দিলাম, ও খাবে। আর ছোট মেয়েটাকে আমি স্যারেলাক্স খাওয়াবো। আর কাপড় আছে কিছুটা, তো সার্ফ ছিল না, তো হাজব্যান্ডকে বললাম, তো সার্ফ এসে নিয়ে এসে দিল দোকান থেকে। আর এই তো আমি মেশিনে কাপড়টা দিয়ে দেবো। তো জল নেই দেখলাম, তো জলটা তুলতে যে সুইচ অন করেছি মোটরে, অমনি দেখলাম যে কারেন্ট নেই, কারেন্ট পালিয়ে গেছে। তো চলুন মেয়েটাকে খাইয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো আজকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, তো আজকে চিকেন রান্না হবে। আর চিকেনের সাথে ভাবলাম যে পোলাও করব, আজকে ছুটির দিন, তো একটু স্পেশাল কিছু রান্না করলে ভালো হয়। তো মেয়েকে দেখুন আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ও ফ্রিজের সামনে এসে দাঁড়িয়ে আছে। এই যে চিকেন আর পোলাওয়ের চাল নিয়ে এসেছে, তো ভাবলাম পোলাও রান্না করব আর চিকেন করব আলু দিয়ে। আলুটা আমার ছিল না, তো এই যে রান্না বান্না শুরু করে দেবো। আর সবজিওয়ালা এসেছিলো বাড়ির সামনে, তো ভাবলাম যে কিছু সবজি নিয়ে নিই। তো এখানে বেগুন, টমেটো নিয়েছি। সবজিওয়ালার কাছ থেকে আলু আমিও নিয়েছি, ওদিকে হাজব্যান্ডও নিয়ে এসেছে। তো আমি হাজব্যান্ড নিয়ে এসেছে পুরাতন আলু, যেগুলো নতুন আলু উঠেছে ওগুলো আমি নিলাম। আর হাজব্যান্ড পুরাতন আলু নিয়েছে, তো ওগুলো খেতে আর ভালো লাগে না, নতুন আলুই খেতে ভালো লাগে। আর এই তো আমি রান্না বান্না করবো, তো মশলা কিছুটা ভিজিয়ে রাখলাম মাংসের জন্য। আর এদিকে ভাবলাম যে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিই, তো ঝাড়টা দিয়ে নিই। তো রান্নাঘরটা এই কার্পেট যে পাতা থাকে আমার রান্নাঘরে, তো সেটা তুলে পরিষ্কার করব। তো এই যে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি, এগুলো আবার জায়গা মতো রেখে দিলাম। আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার রান্নাঘরটা। তো আমার রান্নাঘর কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই তো বাসনও বেরিয়েছে অনেক, বাসনটা মাজতে হবে। তো ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে আগে মুছে নিই, তারপর রান্না বান্না করব বাসন মেজে। এই যে দেখুন রান্নাঘর থেকে কত ধুলো বেরিয়েছে, আবার ঘরটাও ঝাড় দিতে হবে। ঘরের মধ্যে অনেক নোংরা পড়ে আছে, মেয়ে পড়া করেছে তো সকালবেলা, তো ওই রাবারের যে রুল ছিল, রাবার সব ময়লা যা থাকে সব নিচেই ফেলেছে। আর এই তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছাও হয়ে গেছে, সব রান্নাঘর, ঘর, ডাইনিং সব কিছু মুছে নিয়েছি। একটা মজার কথা বলি আপনাদের, রান্নাঘরটা আমি যখন ক্লিন করছিলাম, মাইক্রো ওভেন, কৌটাকাটি যখন সব একটু হালকা হাতে মুছে নিচ্ছিলাম, তখন একজন বাড়িতে এসেছিল আমার। তো মাইক্রো ওভেনটাকে দেখে ভাবছে যে টিভি আছে, তো বলছে ওটা টিভি সেট করেছো। তা বললাম না, ওটা টিভি না, ওটা মাইক্রো ওভেন। এত হাসি পেয়েছে যে কি বলবো। ঘর বাড়ি পরিষ্কার করার পর চলে এসেছি রান্নাঘরে, তো রান্না বসাবো। তো পোলাও রান্না করব, তার জন্য চালটা ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ কাটা আছে। তো আজকে ভাবলাম যে প্রেসার কুকারে রান্না করব, যেহেতু অনেক সময় হয়ে গেছে, তো সবার আবার খিদে পেয়ে যাবে, তার জন্যই ঝটপট প্রেসার কুকারে পোলাওটা রান্না করব। তো আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি, তো কিভাবে প্রেসার কুকারে আমি পোলাও রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমার গরম মশলা ছিল না, গোটা গরম মশলা, তো আমি দোকান থেকে নিয়ে আসলাম। গুঁড়োও ছিল না আমার মাংসে দেওয়ার জন্য, মিট মশলা আর গরম মশলার গুঁড়ো। তো চলুন প্রেসার কুকারে কিভাবে আমি পোলাও রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানে গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি, আর প্রেসারে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আমি 1 কেজি মতো চাল রান্না করছি এখানে। 1 কেজি চালের জন্য আমি এখানে 200 গ্রাম ঘি নিয়েছি, কিছুটা রেখেছি, শেষে সময় দেব, পোলাও যখন রান্না হয়ে যাবে তো শেষে সেই ঘিটা দিয়ে নামিয়ে নেব। আর এই যে কাজু কিশমিশ বের করে রেখেছি। তো আমার ঘিটা কষকষে গরম হবে, তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা দিয়ে একটা ভাজা ভাজা সেন্ট আসবে, তার মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ।
আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট, ব্রাউন হয়ে এসেছে দেখুন। তার মধ্যে দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশটাকে ভালো মতো পেঁয়াজের সাথে ভাজতে হবে ঘিয়ের মধ্যে। আর এই যে আমার ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি চালটাও দিয়ে দেব। তো আমি চাল দিয়ে দিয়েছি, চালটাকে এবার ভাজতে হবে। তো অল্পখানি চিনি দিলাম এর মধ্যে, চিনিটা দিলে একটু ঝরঝরে হয় পোলাওটা। তো এইভাবে ভেজে নিতে হবে। আর আমি পাশে ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিব। এই যে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি আমি। আর এখানে মাংসের সব কিছু রেডি আছে, ঝটপট মাংসটাও রান্না করে নেব ওদিকে। আর প্রেসার কুকারে আপনারা এইভাবে পোলাও রান্না করে দেখবেন, যে খেতে খুব সুন্দর হয়, ঝরঝরে পোলাও হয় আর সময়ের মধ্যে হয়ে যায়, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আর এই তো আমার চাল ভাজাও হয়ে গেছিলো, তো আমি জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যেই। জল দিয়ে তারপর লবণ দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে সিটি লাগিয়ে একটা মতো সিটি দেব, আর তাহলে আমার পোলাও রান্না কমপ্লিট। আর জলের পরিমাণটা আমি আপনাদের বলে দিই, মানে 2 কৌটা যদি চাল নেন তাহলে 4 কৌটা জল দেবেন, 4 কৌটা থেকে অল্পখানি কম দেবেন, তাহলে মানে ঝরঝরে হবে। অনেকে আবার বলে নাকি প্রেসার কুকারে ভাত পোলাও রান্না করলে মানে গলে যায়। তো জলের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে মানে গলবে না, মানে ঝরঝরে হবে, ভাত হোক আর পোলাও হোক। তো আমি আপনাদেরকে বলছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ওদিকে আমার প্রেসার কুকারে পোলাওটা রান্না হয়ে গেছে, আমি পাশে সরিয়ে রেখেছি। আর এদিকে কড়াইয়ে আলু ভাজতে দিয়েছিলাম, তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দিলাম, তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা এবার ভাজা ভাজা হবে। তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দেব। চিকেনের রেসিপি তো আমার অনেকবার শেয়ার করা আছে চ্যানেলে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মশলা, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমার ছিল না যেহেতু, তো আমি আদা রসুনের সাথে গোটা জিরে গোটা ধনে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আর খানিকটা ধনে পাতা ছিল আমার ফ্রিজে, তো সেটাও দিয়ে দিলাম। আর এদিকে ছেলে বলল যে জুস করবে, জুসার মেশিন আছে আমার, তো কমলা লেবু অনেকটা আছে, তো ভাবলাম যে জুস করে খাও তোমরা 3 ভাই বোন। তো জুসটা করছে। আর এদিকে বড় মেয়েটা মুড়ি খাচ্ছিল বিছানার মধ্যে, তো ফেলে রেখেছে, তো সেটাও পরিষ্কার করতে হবে আমাকে। আর এই যে ছেলে এখানে জুস করে নিচ্ছে। এদিকে আমার মশলা ভাজা হয়ে গেছিলো, তো আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো মাংসটা এবার মশলার সাথে মাখিয়ে এবার এটাকে ভাজা ভাজা করতে হবে, মানে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ কষাতে হবে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়েছি, মানে গরম মশলার গুঁড়ো আর চিকেন মশলা, তো সেটা দিয়ে আর কিছুটা পরেও দেব শেষের সময়। আর আমি মাংসের মধ্যে দিয়ে দিই এখন, মানে মাংস দেওয়ার সময়, তো একটা ভালো স্মেল বেরোয় মাংস থেকে। আর এই তো আমি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এটা মাংসটা শুধু হলে আমার রান্নাবান্না কমপ্লিট। ওদিকে কটা বাসন বেরিয়েছে, তো মেজে নিই। আর এই যে আমি বাসনটা মেজেও নিয়েছি, তো সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। ওটা আমাদের সিঙ্কের মধ্যে যে নোংরা আছে ওটা ফেলতে হবে, তো একেবারে ফেলবো যখন রান্না হয়ে যাবে। কড়াইটাও তো মাজতে হবে আবার। আর এদিকে দেখুন ছেলে জুস করছে, তো চলুন আপনাদেরকেও দেখাই। এই তো মাংস কষানো হচ্ছে, তো মাংস থেকে তেল বেরিয়ে আসলেই আমি আলুটা দিয়ে দেব, যে ভেজে রাখা আলু। আর চলুন ঘরটা আগে একটু পরিষ্কার করে আসি, আর সাথে আপনাদেরকেও দেখাই। দেখুন কত মুড়ি ফেলেছে বড় মেয়েটা, মানে মোবাইল দেখতে দেখতে খেয়েছে আর সারা বিছানায় ফেলে রেখেছে, তো ঘরটা পরিষ্কার করে নিই। তো বিছানাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দেখুন কত মুড়ি ফেলেছে, তো ঘরটাও ঝাড় দিতে হবে। তো ঝাড়টা দিয়ে আবার ওদিকে মাংসটা নাড়তে যেতে হবে। এই যে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এবার ওদিকে গরম জল বসাবো, গরম জল দেবো তরকারির মধ্যে।
তো প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পাঁচে গরম জল বসিয়ে দিলাম, অল্পখানি দেব, বেশি ঝোল করব না। আর এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসেছে, এর মধ্যে গরম জল দিয়ে দেব। আর মেয়েকে দেখুন ও কমলা লেবু জুস করছে ছেলে, তো ও এগুলো টমেটোকে কমলা লেবু ভাবছে, তার জন্য ও এগুলো নিয়ে যাচ্ছে। আর ওর বাবা এনে রেখে গেল, তো আবার ও দেখছে যে রেখে কেন দিল, ও ভাবছে ওটা কমলা লেবু আছে। তো মাংসের মধ্যে আমি জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা সেদ্ধ হবে বলে। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার গুঁড়ো মশলা দেব, গরম মশলা গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে নামিয়ে দিতে হবে। লবণটা দেখে নিতে হবে যে হয়েছে কিনা, তো আমার ঠিক হয়েছিল লবণ, তো আমি আর লবণ দেইনি। আপনারা এখানে টেস্ট করে দেখে নেবেন যে লবণটা হয়েছে কিনা। আর এই তো আমার মাংস রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলবেন না। যেহেতু পোলাও রান্না করেছি তো আমি বেশি ঝোল রাখবো না, তার জন্য অল্পখানি জলটা শুকিয়ে নিলাম। আর এই যে আমি কড়াই থেকে গামলাতে ট্রান্সফার করে নেব। তো মাংসটা আমি গামলার মধ্যে বের করে নিয়েছি। আর দেখুন পোলাওটা আমার কত ঝরঝরে হয়েছে, মানে প্রেসার কুকারের বাষ্পটা বের হলো। তো আপনাদেরকে দেখাচ্ছি, থালার মধ্যে বের করে দেখাবো যখন ছেলেকে খেতে দেব। আর ছেলে স্নান করে চলে এসেছে দেখুন। তো ছেলের জন্য খাবার বের করে দিয়েছি। তো দেখুন কত সুন্দর পোলাও হয়েছে ঝরঝরে। এইভাবে আপনারা একবার প্রেসার কুকারে ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।